আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুর রাজুলি ইয়াতাবাওয়াউ লিবাউলিহি। পেশাব করার জন্য নরম স্থান অন্বেষণ করা। ইয়াতাবাওয়াউ আই ইয়াত্তাখিযু মাকানান লাইয়িনান লিবাউলিহি। পেশাব করার জন্য নরম জায়গা অন্বেষণ করা। কেননা যদি শক্ত জায়গার মধ্যে পেশাব করে তখন পেশাবের রাসাসুল বাউল, পেশাবের ছিটা শরীরের মধ্যে অথবা কাপড়ের মধ্যে লাগার সম্ভাবনা থাকে। কত ক্ষুদ্র ক্ষুদ্র এবং ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে হাদিসের মাধ্যমে রাসূল শিক্ষা দিতেছেন। এই বাবের মধ্যে শুধু পেশাবের একটা আদব বয়ান করছে। ইতিপূর্বে প্রথম বাদ যে গেছে ইস্তেঞ্জার প্রথম আদব, সেটা আম ছিল, তাই পেশাব হোক পায়খানা উভয়টার আদব। আর দ্বিতীয় নম্বর যে বাদ, শুধুমাত্র পেশাবের যে আদব তার বিবরণ এখানে নিয়ে আসছে। তাহলে দ্বিতীয়টা খাস, প্রথমটা কি ছিল? ওয়াবিহি ক্বালা হাদদাসানা। এখন থেকে আমরা ওয়াবিহি ক্বাল এরকম ভাবে পড়ব। ওয়াবিহি ক্বালা হাদদাসানা মুসা ইবনে ইসমাঈল। দেখছো নাকি? দেখছো? বড় পড়ো একটা। قال حدثنا موسى بن اسماعيل قال حدثنا حماد قال اخبرنا ابو الطياح قال حدثني شيخ قال لما قدم عبد الله بن عباس بصره فكان يحدث عن ابي موسى فكتب عبد الله الى ابي موسى يساله عن اشياء فكتب الى ابي موسى اني كنت مع رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأراد أن يبول فأصاب من الفئة بدار فبال ثم قال إذا أراد أحدكم أن يبول فليغتسل ببوله বাস। তাহলে এই যে রাওয়াত এখানে দেখো বলতেছে হাদদাসানা মুসা ইবনে ইসমাঈল, এরপরে না আসছে। তো যেহেতু পড়ছে তাতে বোঝা গেল যে পড়ার নিয়ম সে বুঝতে পারছে। এই না শুরুতে নাকে হাদদাসানা, তার শুরুতে একটা ক্বালা বৃদ্ধি করতে হবে। ক্বালা হাদদাসানা। হাদদাসানা হাম্মাদুন ক্বালা আখবারানা আবু তাইয়াহ। এই আবু তাইয়াহ ওনার উস্তাদ, উনি বলেন আমাকে বয়ান করছেন শাইখুন। এখানে কিন্তু কোনো কারো নাম উল্লেখ করেন। শাইখুনের যে মিসদাক বা রাবি উনি মাজহুল। ক্বালা লাম্মা কদিমা আব্দুল্লাহ ইবনে আব্বাস আল বসরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন বসরায় আগমন করলেন, প্রথমে সর্বপ্রথম হাদিসটা ভালোভাবে বোঝা। হাদিসের খুলাসাটা আমি বলি, তাইলে পরে আবার আব্দুল্লাহ সহজ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরাতে ওয়ালি নিয়োগ করে পাঠিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসরাতে গেলেন, যাওয়ার পরে সেখানে বসরার মানুষদের কাছ থেকে উনি হাদিস শুনতে পাইলেন। যে বসরার মানুষরা হাদিসটা রওয়ায়াত করছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সত্যতা যাচাইয়ের জন্য, যেহেতু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জীবিত আছেন, সেজন্য ওনার কাছে লিখিতভাবে চিঠি পাঠাইছেন যে হাদিস সম্পর্কে, হাদিসের সত্যতা জানার জন্য। অতঃপর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আবার লেখনির মাধ্যমে, চিঠির মাধ্যমে ওই হাদিসের ওই প্রশ্নের উত্তরে হাদিস লিখে কি করছেন? প্রেরণ করছেন, পাঠাইছেন। ওই হাদিসটা এখানে উল্লেখ করা হয়েছে। এখন কথা হইল যে বসরার মানুষ তারা কিভাবে জানতে পারলো, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই খবর কিভাবে পাইলো, বা এই হাদিস কিভাবে তারা শুনলো? এর বিবরণ হচ্ছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে উনি বসরাতে গেছিলেন। আর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনাকে আমিল হিসাবে আগেই পাঠাইছিলেন। উনি যখন সেখানে মুকিম ছিলেন, তখন উনি বসরাবাসীদের কাছে যে হাদিস শুনেছিলেন, ওইভাবে বসরাবাসী হাদিসগুলা ওনার সূত্রে সংরক্ষণ করে রাখছে। এই হাদিসটা এখানে আসতে দেখো, লাম্মা কদিমা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বসরা। উনি যখন বসরা আগমন করলেন, ফাকানা ইউহাদ্দাসু আন আবি মুসা। ওনার কাছে হাদিস বয়ান করা হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। ফাকাতাবা আব্দুল্লাহ ইলা আবি মুসা। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু কাছে
লিখে পাঠাইলেন, ইয়াসআলুহু আন আশিয়া, কিছু বিষয়ে প্রশ্ন করে। ফাকাতাবা ইলাইহি আবু মুসা, তখন আবার আবু মুসা ওনার কাছে লিখে পাঠাইছেন জবাবে, ইন্নী কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাআরাদা ইয়াবুলা, রাসূল পেশাব করার ইচ্ছা করলেন। ফাআতা দামিসান ফি আসলি জিদারিন, রাসূল দেয়ালের গোড়ায় এই নরম স্থানে, দামিসুন, এটা দামাসুন, মিমের মধ্যে পাতা দিয়েও পড়া যায়, আবার কাসরা দিয়েও পড়া যায়, তবে কাসরাটাই বেশি আসার, বেশি প্রসিদ্ধ। অর্থাৎ দামিসুন বলা হয় আল আরদু সাহলাতে, নরম জায়গা, নরম ভূমি। এমন নরম যে আর রিখওয়াতুল্লাতি ইয়াজিবু ফিহাল বাউল, যেখানে পেশাব টেনে নিয়ে যায়, এমন নরম স্থান। এই দেয়ালের গোড়ায় নরম স্থানে রাসূল আসলেন, আবালা পেশাব করলেন। তুম্মা ক্বালা, অতঃপর বললেন, ইযা আরাদা আহাদুকুম আইয়াবুলা, তোমাদের মধ্যে কেহ যখন পেশাব করার ইচ্ছা করে, ফালইয়ারতাদ লিবাউলিহি, ফালইয়ারতাদ ইরতিদাদ বলা হয় আইয়াতুলু, ফালইয়ারতাদ আই লিয়াতুলু মাকানান লাইয়িনা, যাতে করে সে কি করে, নরম স্থান অন্বেষণ করে, লিবাউলিহি, পেশাব করার জন্য। কেন? হাসিয়াতে আছে লিআল্লা ইয়ারজা আলাইহি রিশাসা বাউলিহি, যাতে করে পেশাবের ছিটা আয়সা শরীরে বা কাপড়ে না লাগে, সেজন্য। তাহলে এই গেল হাদিস। তাহলে আল্লাহ রাসূল দেয়ালের গোড়ায় নরম স্থানে কি করলেন, পেশাব করলেন। এর মাধ্যমে হাদিসের সাথে তরজমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত বোঝা যায় যে নরম স্থানে আল্লাহ রাসূল কি করছেন, পেশাব করছেন। এখন এখানে একটা প্রশ্ন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনের দেয়ালের গোড়ায় গিয়ে পেশাব করলেন, এতে করে তো আরেকজনের দেয়ালের ক্ষতি হয়ে গেল। এই প্রশ্নের উত্তর বজলুল মাজহুদে আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো উত্তর দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে, উনি বলেন লাআল্লাহু জিদারুন আদিয়্যুন, হতে পারে ওই দেয়ালটা একটা পুরাতন দেয়াল ছিল, লা ইয়ামলিকুহু আহাদুন, যার কোনো মালিক ছিল না, যে তার ক্ষতি হয়ে যাবে। এক নম্বর উত্তর। দুই নম্বর, এখানে বলছেন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াফআলুহু, আল্লাহ রাসূল কখনোই এমন করতে পারেন না, বিমিলকি আহাদিন, কারো মালিকানায় জিনিসে, ইল্লা বিইজনিহি, তবে একমাত্র তার অনুমোদন ক্রমে। হয়তো আল্লাহ রাসূল তার কাছ থেকে অনুমোদন নিয়ে কি করছেন, পেশাব করছেন। তিন নম্বর আরেকটা উত্তর দিছে, যে আসলে আল্লাহ রাসূল সরাসরি আসলে জিদার যদি অবা বলা হয়, সেটা মাজাজান, বাস্তবে ছিল কাদা কারিবাম মিন্নু, ওই আসলে জিদারের নিকটবর্তী রাসূল পেশাব করছেন নরম স্থানে, যে হাইসুলা ইউসিবুল বাউল, যে পেশাব দিয়ে গুড়ায় পৌঁছবে না এমন নিকটবর্তী জায়গাতেই পেশাব করছেন। কিন্তু মাজাজান এটাকে আসলে জিদার বলে ব্যাখ্যা করা হয়েছে। তো যাই হোক, অতএব এই প্রশ্নগুলা, যে ছোট ছোট এগুলা, এই হায়াতুল উলিয়ার মধ্যে তোমার জিম দাল হা এগুলা তো ছোট ছোট করে প্রশ্ন দেওয়া দেয়, যে আসলে জিদারের মধ্যে আল্লাহ রাসূল পেশাব কিভাবে করলেন, এটা তো আরেকজনের ক্ষতি হয়ে গেল। তাহলে এখানে যে উত্তরগুলো দেওয়া হলো, এগুলাই তার উত্তর। এই রিওয়ায়াতের মাধ্যমে এখান থেকে উসুলুল মুহাদ্দিসিনদের আরেকটা মাসালা সাব্যস্ত হল। এই রিওয়ায়াতটা, এটা কি সরাসরি বয়ান করছেন নাকি লেখনির মাধ্যমে বয়ান করছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা পাঠাইছেন, উনি আবার লেখা জবাব দিতেন। এখানে আরেকটা বিষয় মাঝখানে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াসআলুহু আন আশিয়া, কয়েকটা হাদিস সম্পর্কে উনি প্রশ্ন করছিলেন। তো উত্তরের মধ্যে শুধু একটা হাদিসের কথা এখানে উল্লেখ আছে। কয়েকটা সম্ভাবনা আছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি চিঠির উত্তরে একটা হাদিস লিখে পাঠাইছেন, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। দুই নাম্বার, এটাও সম্ভাবনা আছে যে অনেক যতগুলা প্রশ্ন করছিল সব কয়টা হাদিস সম্পর্কে উত্তর দিচ্ছেন, তবে রাবি ইখতিসার করে, সংক্ষেপ করে এখানে শুধুমাত্র একটার কথা উল্লেখ করছে। এখন এখান থেকে এই হাদিসের মাধ্যমে উসুলুল মুহাদ্দিসিনদের যে একটা মাসালা সাব্যস্ত হয়, সেটা হচ্ছে রিওয়ায়াত বিল কিতাবা আর রিওয়ায়াত বিল কিতাব, যে লেখনির মাধ্যমে রিওয়ায়াত করা। হাদাসানা আখবারানা তো এখানে বড়ি বড়ি আছে, কিন্তু লেখনির মাধ্যমে রিওয়ায়াত করা এটা গ্রহণযোগ্য।
আর রিওয়ায়াতুল কিতাবা এটা প্রথমত দুই প্রকার, মুজাররাদা আর হচ্ছে মাকরুনাতুন বিল ইজাজা। মুজাররাদা মানে হচ্ছে শুধুমাত্র হাদিসটা লিখে দিতে, একজন আরেকজনের কাছে হাদিস লিখে দিতে, উনি পাইছে বাস। আরেকটা হচ্ছে মাকরুনাতুন বিল ইজাজা, হাদিসও লিখে দিছে সাথে সাথে ইজাজতও দিয়ে দিছে। হাদিস লেখার পরে বলছে আজাজতুকা মা কাতাবতু লাকা, আমি তোমাকে অনুমোদন দিয়ে দিলাম, যা তোমাকে লিখে দিলাম। এটাকে কি বলে? যদি ইজাজত সহ হাদিস লিখে পাঠায় এটাকে বলে মাকরুনাতুন বিল ইজাজা। তো রিওয়ায়াতুল কিতাব এটা চাই মুজাররাদা হোক অথবা মাকরুনাতুন বিল ইজাজা হোক, উভয় প্রকারের রিওয়ায়াত এটা জমহুরের নিকট মাকবুল, গ্রহণযোগ্য। তবে শর্ত হচ্ছে মাকতুবিলাই, যার কাছে লিখে পাঠানো হয়েছে উনি কাতেবের লেখা চিনতে হবে, জানতে হবে। কে না কে পাঠাইছে তখন তার হবে না। সেজন্য কাতেব যে লিখে পাঠাইছে যা লেখা চিনার মাধ্যমে জিনিসটা নিশ্চয় করতে হবে, তাহলে আর রিওয়ায়াতুল কিতাব এটা কি হবে? গ্রহণযোগ্য হবে। এখান থেকে আরেকটা মাসালা সাব্যস্ত হয় বা আরেকটা বিষয়, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, দেখো আবু তাইয়াহ মুসান্নিফের উস্তাদ তো মুসা ইবনে ইসমাইল, ওনার উস্তাদ হাম্মাদ ইবনে সালামা, আর ওনার উস্তাদ হচ্ছে আবু তাইয়াহ। আবু তাইয়াহ এখানে হাদিস riwayat করছেন, উনি বলেন হাদদাসানি শাইখুন, কোন নাম উল্লেখ আছে শাইখুন, উনি ওনাকে ওনার উস্তাদ বয়ান করছেন, ওনার শায়েখ বয়ান করছে, কিন্তু শায়েখের মেজদাককে জানা নাই। তাহলে রাবি মাজহুল কিনা? রাবি মাজহুল। এখন আমাদের জানতে হবে মাজহুল রাবির riwayat গ্রহণযোগ্য কিনা, মাজহুল রাবির riwayat গ্রহণযোগ্য কিনা। মাজহুল রাবি দুই প্রকার, এক প্রকারের মাজহুল রাবি মাজহুলুল আইন, আর এক প্রকার হচ্ছে মাজহুলুল হাল। মাজহুলুল আইন বলা হয় মাল্লাম ইয়ারবি আনহু ইল্লা ওয়াহিদ, যার কাছ থেকে শুধুমাত্র একজনই বয়ান করছে, তার কাছ থেকে আর কেউ বয়ান করেনি। যদি মাজহুলুল আইন হয় অর্থাৎ যার থেকে শুধু একজন বয়ান করছে, এমন মাজহুল রাবির ব্যাপারে তার হুকুম কি, riwayat গ্রহণযোগ্য হবে কিনা, তিন ধরনের মত পাওয়া যায়। একটা হচ্ছে মুতলাকান মাকবুল, riwayat গ্রহণযোগ্য হবে। দ্বিতীয় নাম্বার মুতলাকান গায়রু মাকবুল, মুতলাকান ভাবে কোনো গ্রহণযোগ্য হবে না। তৃতীয় নাম্বার যে মতটা পছন্দনীয়, মুসলিমে আসবে শুরুতে, যে যদি যিনি বয়ান করতেছেন মাজহুল রাবি থেকে, ওনার অবস্থা এমন যে উনি কখনো সিকা রাবি ব্যতীত অন্য কারো থেকে বয়ান করে না, যদি এমন বর্ণনাকারী হয় তাহলে তার riwayat গ্রহণযোগ্য হবে, আর যদি এমন না হয় তাহলে তার riwayat গ্রহণযোগ্য হবে। দ্বিতীয় নাম্বার প্রকার ছিল মাজহুল হাল। মাজহুলুল হাল আবার দুই প্রকার, একটা হচ্ছে মাজহুলুল হাল যাহিরান ওয়া বাতিনান, তার অবস্থা সম্পর্কে এতটা অজ্ঞাত, যাহির সম্পর্ক জানা যায়নি, বাতিন সম্পর্ক জানা যায়নি। দ্বিতীয় নাম্বার মাজহুলুল হাল বাতিনান লা যাহিরা, বাতিন সম্পর্কে তার বাতিনি ভাবে কোনো কিছু জানা যায়নি, তবে যাহিরান ভাবে জানা গেছে। দুইটার দুই রকমের হুকুম। যদি মাজহুলুল আইন যাহিরান ওয়া বাতিনান, যাহিরি বাতিনি উভয় দিক থেকেই সে মাজহুল, তাহলে জমহুরের নিকট তার এই riwayat মারদুদ, এটা গ্রহণযোগ্য হবে না। কিছুই জানা যায়নি, তার riwayat কিভাবে গ্রহণযোগ্য হবে? দ্বিতীয় নাম্বার, যদি নাকি মাজহুলুল হাল হয়, শুধু বাতিনান যাহিরান নয়, যাহিরান ভাবে তার সম্পর্কে জানা গেছে কিন্তু বাতিনান ভাবে সে মাজহুল, তাহলে এমত অবস্থায় হানাফিয়ার নিকট এমন মাজহুল রাবির riwayat গ্রহণযোগ্য হবে যদি সেটা কুরুনে সালাসার অন্তর্ভুক্ত রাবি হয়, সাহাবা, তাবিঈন, তবে তাবিঈনের যুগ, খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এই তিন যুগ তো সোনালী যুগ। ওই যুগে মিথ্যার এত প্রচার প্রসার ছিল না, ফলে এবং ওই যুগের মানুষের জেহেন জাকাত অনেক ভালো ছিল, সেজন্য ওই তিন যুগের ভিতর যদি এরকম হয় তাহলে তাদের riwayat গ্রহণযোগ্য হবে, আর যদি এর পরবর্তীতে হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে।
এই যে মাঝহুল রাবি সম্পর্কে যে বিবরণ গেল তাফসীলুর যে বয়ান এখানে বলা হইল, এই সবগুলা কথা কখন যদি নাকি মাঝহুল রাবি সাহাবী ব্যতীত অন্য কেউ হয়ে থাকে। আর যদি মাঝহুল রাবি সাহাবী হয় তাহলে তার বেলায় এত শর্ত এত প্রকার কোনো কিছুর প্রয়োজন নাই। যদি নাকি মাঝহুল রাবি সাহাবী হয় তাহলে সেই riwayat এটা গ্রহণযোগ্য হবে। কেন? আল্লাহর রাসূল হাদিসে বলেন as-সাহাবাতু কুল্লুহুম আদুল, অতএব সাহাবাদের বেলায় মাঝহুল হইলেও এত তাফসীলের বিবরণের প্রয়োজন নাই, ওই riwayat কি হবে? গ্রহণযোগ্য হবে।